বারুইপুরে 11 বছরের এক কিশোরীর উপর নৃশংস অত্যাচার ও পরবর্তীতে হত্যার ঘটনায় রাজ্য জুড়ে ক্ষোভের বহিঃপ্রকাশ। বারুইপুরের ঘটনার প্রতিবাদে রাস্তায় নামল ডিওয়াইএফআইয়ের কর্মীরা। ডিওয়াইএফআইয়ের উদ্যোগে জামুরিয়া বাজার এলাকায় এক বিশাল প্রতিবাদ মিছিল সংগঠিত হয়। এই ঘটনায় আবারও রাজ্যের নারী ও শিশুদের নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন উঠেছে। প্রতিবাদকারীরা স্পষ্ট ভাষায় জানিয়ে দেয়, এই ধরনের বর্বরোচিত ঘটনা আর সহ্য করা হবে না। দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার করতে হবে, দ্রুত বিচার প্রক্রিয়া চালু করতে হবে, দৃষ্টান্তমূলক কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। বারুইপুরের ঘটনায় অবিলম্বে শাস্তি দিতে হবে। ইনকলাব জিন্দাবাদ, ডিওয়াইএফআই জিন্দাবাদ। বারুইপুরের দোষীদের অবিলম্বে শাস্তি দিতে হবে। আপনারা জানেন যে বিগত একটা সরকার ছিল, সেই সরকার পরিবর্তন হয়েছে। আজ 1.5 মাস অতিক্রান্ত। এই 1.5 মাস সময়ের মধ্যে আমরা দেখেছি বিভিন্ন রাজ্যে বিভ্রান্তে ছোটো ছোটো মেয়েদের কীভাবে অত্যাচার করা হচ্ছে, তাদেরকে তুলোতানি করে খুন করে দেওয়া হচ্ছে। আমরা দেখেছিলাম যখন তৃণমূলের সরকার ছিল, কলকাতার অভয়া, আরজি করের ঘটনা, আরজি করের ঘটনায় কীভাবে বিজেপি তার মাকে মোহরা বানিয়ে এই সময় দাঁড়িয়ে এর মধ্যে যে বিজেপি সরকার এই সরকার এসেছে, আমরা দেখলাম কি যে বারুইপুরের 11 বছরের যে মেয়ে রিমি খাতুন, তাকে কিভাবে হত্যা করা হলো, তাকে তুলে নিয়ে গিয়ে পুকুরে ফেলে দেওয়া হলো এবং তার সাথে সাথে ওখানকার এলাকার যারা পাড়ার যারা রয়েছে তারা কিছু জনকে সন্দেহ করে পুলিশের হাতে তুলে দিল। অথচ কিছুক্ষণের মধ্যে দেখা গেল যে ওখানকার এক বিজেপির নেতা সেই পুলিশের কাছ থেকে তাদেরকে ছিনিয়ে জেল থেকে মুক্ত করলো। এটা কোন রাজ্যে আমরা বসবাস করছি যে শাসন যারা করছে তারা যারা অপরাধী তাদের প্রশ্রয় দিচ্ছে। কেন্দ্রে বিজেপি সরকার বড় বড় হোর্ডিং দেয়, বিভিন্ন পেট্রোল পাম্প থেকে শুরু করে বিভিন্ন আমাদের এলাকায় দেওয়া আছে বেটি বাঁচাও বেটি পড়াও, অথচ আজ বেটিরা অত্যাচারিত হয়ে খুন হচ্ছে। আমাদের এখানকার মাননীয় বলতে গেলে আমাদের জেলার অগ্নিমিত্রা পাল বলেছিলেন যে মেয়েরা রাত্রেবেলায় হোক কখনো যখনই বেরোবে নিরাপদে থাকবে। এই বিজেপি সরকার আর আসবার আগে বলেছিল যে ভয় আউট ভরসা ইন। আজ কোথায় গেল সেই ভরসা? আজ এই ঘটনা 2 দিন অতিক্রান্ত, অথচ রাজ্যের মুখ্যমন্ত্রী একবার এই ঘটনা নিয়ে কোনো কিছু কোথায় আলোচনা করেনি। আমার আপনার অগ্নিমিত্রা পাল বেটি পড়াও এই সমস্ত একটা স্কিম কেন্দ্র সরকার চালাচ্ছে, সেখানে নারীদের উপর এই ধরনের অমানবিক অত্যাচার আমরা কিছুতেই মানতে পারি না। আমরা প্রতিবাদ জানাতে চাই এবং আমরা দৃঢ়ভাবে বলতে চাই ঘটনা এখানে ঘুরে এবং তার প্রতিবাদ আমরা এবং সরকার। হ্যাপি নিউ ইয়ার! ফার্নিচার ওয়ার্ল্ডের তরফ থেকে আপনাদের সকলকে নববর্ষের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। নতুন বছরে ফার্নিচার ওয়ার্ল্ড নিয়ে এসেছে এক্সক্লুসিভ ফার্নিচার, তাও আবার ধামাকা ছাড়ের সঙ্গে। পুজো মন্দির, ড্রেসিং টেবিল, ওয়ার্ড্রপ, 3 ডোর, আলমারি, ডাইনিং টেবিল ও শুজ ড্রয়ার বিশাল সম্ভারের সঙ্গে। তাই এই নতুন বছরে আপনার ঘর সাজান স্বপ্নের থেকেও সুন্দর করে ফার্নিচার ওয়ার্ল্ডের সঙ্গে। ফার্নিচার ওয়ার্ল্ড, জিটি রোড, শনি মন্দির के सामने, নুরুদ্দিন রোড, আসানসোল। শারদোৎসব মানেই পোশাকের বৈচিত্র্য, আর পোশাকের বৈচিত্র্য মানেই ঘাটি ক্লথ স্টোর্স। আসানসোলের 122 বছরের প্রাচীন সুনামের সাথে পরিষেবা দিয়ে আসছে ঘাটি ক্লথ স্টোর্স। ঘাটি ক্লথ স্টোর্সে আপনি পাবেন সর্বভারতীয় শাড়ি যেমন বেনারসি, বালুচুরি, স্বর্ণচুরি, কাঞ্জিভারাম, পচনপল্লী, পৈঠানি, জারদৌসি, তাঁত ও বিভিন্ন ধরনের ফ্যান্সি শাড়ি। এছাড়াও চুড়িদারের পিস থেকে শুরু করে কুর্তি সহ বিভিন্ন সামগ্রী, পুরুষদের বিভিন্ন ড্রেস ম্যাটেরিয়াল, শুটিং সেটিং, তসরের ধুতি, পায়জামা থেকে শুরু করে অন্যান্য পোশাকের সম্ভার। এখানে আপনি পাবেন একদম উচিত মূল্যে আপনার প্রয়োজনীয় পোশাকটি। নমস্কার, শারদীয়া উপলক্ষে সকল নগরবাসীকে আহ্বান। মা আসছেন, দুর্গাপুজো এসে গেল, তার সাথে ঘাটি ক্লথ স্টোরসও প্রস্তুত নতুন বস্ত্র সম্ভার নিয়ে। আপনাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ ঘাটি ক্লথ স্টোরস।
বাঙালির সঙ্গে বাঙালির আমরা। 122 বছর ধরে সুনামের সাথে পরিষেবা দিয়ে আসছে ঘাটি ক্লথ স্টোর্স। তাই আর দেরি না করে আজই চলে আসুন ঘাটি ক্লথ স্টোর্স, 22 জিটি রোড, বিলো হোটেল শ্রদ্ধাঞ্জলি, অপোজিট ক্যাথলিক চার্চ, পাঠক বাড়ি, আসানসোল। ফোন নাম্বার 8389950456।